হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের টিউটোরিয়ালটি ফর দোজ স্টুডেন্টস যারা এসএসসি অথবা এইচএসসি দিবে অথবা যারা ভার্সিটি অ্যাডমিশন দিবে তাদের জন্য। আজকে আমরা ইংলিশ গ্রামারের ভার্বাল সেকশন নিয়ে কাজ করব। এই গ্রামারের ভার্বাল সেকশনটাকে কিভাবে খুব সহজে স্টুডেন্টদের সামনে প্রেজেন্ট করা যায় সেটা নিয়ে আজকে টিউটোরিয়ালে আমি কাজ করেছি। তো একটি কথা না বললেই নয়, নলেজ শেয়ারিং ইজ দ্য আলটিমেট হ্যাপিনেস। সো অবশ্যই ভিডিওটি দেখে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ বন্ধুরা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা হলো সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক। যে নিয়মের মাধ্যমে সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক নিরূপণ করা হয় তাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু বেসিক কথা আছে বা মূল কথা আছে। তো চলুন দেখে নেওয়া যাক সেগুলো। তো এখানে একটি বেসিক কথা দেওয়া আছে, সেটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। একটু এক্সাম্পল দিয়ে বোঝাতে চাচ্ছি আমি। যেমন ধরুন, আমাদের সমাজে একটি রিচুয়াল খুব বেশি কাজ করে আমাদের মধ্যে, যে ডক্টরের ছেলেও ডক্টর হবে এবং ইঞ্জিনিয়ারের ছেলেও ইঞ্জিনিয়ার হবে। মানে ডক্টর বাবা মারা তাদের ছেলেকেও ডক্টর বানানোর ট্রাই করে, আর ইঞ্জিনিয়ার বাবা মারাও তাদের ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর ট্রাই করে। তেমনি একটি সেন্টেন্সেও ঠিক এই একই রকম এক্সাম্পল কাজে দেয়। সেটা হলো, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বকেও সিঙ্গুলার হতে হবে, আবার কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বকেও প্লুরাল হতে হবে। জাস্ট এই বেসিক কথাটুকু মনে রাখুন। এটিকে সঙ্গে নিয়ে আমরা পরবর্তী আলোচনাতে এগিয়ে যাব। তো চলুন পরের আলোচনাতে চলে যাওয়া যাক। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। প্রথমে নিচের উদাহরণগুলো একটু খেয়াল করি, তারপর চলে যাব মজার দুইটি ট্রিক্সে। তো প্রথম উদাহরণটি হলো, দ্য বাস্কেট কন্টেইনিং 10 অ্যাপেলস ইজ অবলিকার টু হ্যাভি টু ক্যারি। দ্বিতীয়টি হলো, দ্য কালার অফ আর আইস ইজ অবলিকার ব্লু। এবং 3 নম্বরটি হলো, অলদো নিউমারাস মেথডস অফ ম্যাপ প্রজেকশন এক্সিস্ট অবলিক এক্সিস্টস, ইট ইজ স্টিল ডিফিকাল্ট টু রিপ্রেজেন্ট দ্য রাউন্ড ওয়ার্ল্ড অন এ ফ্ল্যাট পেপার। তো এখানে 3টি এক্সাম্পল দেওয়া আছে বা 3টি বাক্য দেওয়া আছে। এই 3টি বাক্যের মধ্যে প্রথম 2টি বাক্য অনেকের কাছে সহজ মনে হবে, আবার 3 নম্বর বাক্যটি অনেকের কাছে একটু কঠিন মনে হবে। আমি কিন্তু এগুলাকে ABCD এমন করে সিরিয়ালি লিখতে পারতাম, কিন্তু আমি লিখি নাই, কারণ প্রথমে আমি নিয়মগুলো একটু ব্যাখ্যা করব সেজন্য। আজকের ভিডিওতে আমি এমন 2টি ট্রিক্স নিয়ে আলোচনা করব যেটা খুব খুব ইম্পর্টেন্ট রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে। আমরা বিভিন্ন বইগুলোতে দেখছি রাইট ফর্ম ভার্বের প্রায় 50টা 60টা 70টা রুলস থাকে, কিন্তু এতগুলো রুলস মুখস্থ করে মনে রাখা এবং সেগুলা সেন্টেন্সে অ্যাপ্লাই করা স্টুডেন্টদের জন্য খুব কঠিন হয়ে যায়। তা আমি শুধুমাত্র আজকে যেই 2টি ট্রিক্স শেখাবো সেই 2টি ট্রিক্স দিয়ে প্রায় 40% ওভারকাম হয়ে যাবে। আমরা 40% রাইট ফর্ম ভার্বের অ্যান্সার করতে পারবো খুব সহজে। তো চলুন এবার আমাদের বিস্তারিত আলোচনাতে। প্রথম সেন্টেন্সটি দেখুন। প্রথম সেন্টেন্সটি হলো, দ্য বাস্কেট কন্টেইনিং 10 অ্যাপেলস ইজ অবলিকার টু হ্যাভি টু ক্যারি। অনেকে কি করবে এখানে জানেন? অনেকেই এখানে 10 অ্যাপেলস দেখে আর বসিয়ে দেবে। 10 অ্যাপেলস, 10টা অ্যাপেল, অনেকগুলো অ্যাপেল, তার মানে নিশ্চয়ই এখানে আর হবে। অনেকেই এটা বসিয়ে দিবে। আবার দ্বিতীয় বাক্যে খেয়াল করুন, অনেকে এখানে আইস দেখে এখানে আর বসিয়ে দিবে। 3 নম্বর বাক্যের ক্ষেত্রেও একই রকম অবস্থা হবে। অনেকে এখানে প্রজেকশন দেখছে, তার মানে একটা প্রজেকশন, অনেকে এখানে এক্সিস্টস বসিয়ে দেবে সেজন্য। কিন্তু আসল ঘটনা সম্পর্কে আমাদেরকে তো জানতে হবে। তো চলুন জেনে নেই আসল ঘটনাটা কি। কোনো ভার্বের আগে যা যা থাকে সবই হচ্ছে সাবজেক্ট। তো এখানে যেহেতু ভার্ব আছে দেখুন ইজ অবলিকার, তাহলে এই ইজ অবলিকারের আগে যা যা আছে সব কিন্তু সাবজেক্ট। তেমনিভাবে নিচের এই ভার্বটার ক্ষেত্রেও এই আগে যা যা আছে সব সাবজেক্ট হবে। কিন্তু পুরো অংশটা দেখে কি ভার্ব বসবে? এই পুরো অংশটা দেখে কখনোই এই পরবর্তীতে ভার্ব বসবে না।
দেখুন একটু অতিরিক্ত তথ্য দিয়ে রাখি, মজার তথ্য। সেটা হচ্ছে ডিপার্টমেন্টের মধ্যে যে বস থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তেমনিভাবে মাস্টারদের মধ্যে যে বস থাকে তাকে আমরা বলি হেডমাস্টার। তেমনি করে একটি সেন্টেন্সে তো অনেক শব্দ থাকে, তো এই শব্দগুলোর মধ্যে যে বস হয় তাকে কিন্তু আমরা বলবো হেড ওয়ার্ড। হেড ওয়ার্ড হতে গেলে তেমনিভাবে ওই শব্দটাকে হয় নাউন হতে হবে, নয়তো প্রোনাউন হতে হবে। হয় নাউন হতে হবে, নয়তো কিন্তু প্রোনাউন হতে হবে, তাহলেই সেই শব্দটা হেড ওয়ার্ড হবে। তো লেটস সি, নাউন বা প্রোনাউন এই সেন্টেন্সগুলোতে আমাকে প্রথমে খুঁজে বের করতে হবে। তো প্রথমে ছোট্ট সেন্টেন্সটাতেই আমরা নাউন এবং প্রোনাউন খুঁজি। তো প্রথমে দেখি এখানে দেওয়া আছে দা, এটি একটি আর্টিকেল। পরের শব্দটি হচ্ছে কালার, এটি হচ্ছে নাউন। পরেরটি হচ্ছে অফ, এটি একটি প্রিপোজিশন। হার হচ্ছে প্রোনাউন এবং আইস হচ্ছে আরও একটি নাউন। তো এখন অনেকেরই মনে হবে যে গ্রামার দরকার নাই, কিন্তু গ্রামার ছাড়া আপনি এগুলো ভালো করতে পারবেন না। সো লেটস স্টার্ট। আমরা জানি কোনো কিছুর নামকেই নাউন বলে, কিন্তু এটা কোন কোনো কিছু অনেকেই আমরা এটা সম্পর্কে তেমন আইডিয়া রাখি না। তো সবসময় মনে রাখবেন, যেটা চোখ দিয়ে দেখা যায় এবং হৃদয় দিয়ে ফিল করা যায় সেটাই হবে নাউন। যেমন এই ভিডিওটি আপনি চোখ দিয়ে দেখতেছেন, তাহলে আমার ভিডিওটি হবে নাউন। তেমনিভাবে আমি একজন মানুষ, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কথা বলতেছি, তো আমিও একজন নাউনের মধ্যে পড়ি, বা আমি একটি নাউনের মধ্যেই পড়ি। আপনার বাসার ফ্যান, এসি, লাইট সবই কিন্তু নাউন হবে। আর যেগুলো হৃদয় দিয়ে ফিল করা যায়, যেমন অনেস্টি, এয়ার, সেগুলোও কিন্তু নাউন হবে। তার মানে দুটি কথা মনে রাখবেন, যেগুলো চোখে দেখা যায় এবং যেগুলো আপনি হৃদয় দিয়ে ফিল করতে পারেন সেগুলোই হচ্ছে নাউন। এবার আসি প্রোনাউনের ব্যাপারে। প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যা যা ব্যবহৃত হবে সেগুলোই প্রোনাউন। প্রো মানে কিন্তু পরিবর্তে, তো নাউনের পরিবর্তে আমরা যা যা ব্যবহার করব সেগুলোই হবে প্রোনাউন। তো এই বাক্যে হেড ওয়ার্ড কোনটা সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। আগেই বলে রাখি, ধরুন আপনার রুমের মধ্যে কোট পরা 3 জন ব্যক্তি আছে, তাহলে ফাইন্ড আউট করুন তো এই 3 জন ব্যক্তির মধ্যে হেড কে। জানি আপনার খুঁজে বের করতে একটু কষ্ট হবে, আবার ভালো করে খুঁজুন। হ্যাঁ বন্ধুরা, এই 3 জন ব্যক্তির মধ্যে টাই পরা কে আছে আগে খুঁজুন, আর এই টাই পরা ব্যক্তিটি হলো হেড। তেমনিভাবে বাক্যের মধ্যেও প্রিপোজিশন কিন্তু এই টাই পরা ব্যক্তির মতোই কাজ করে। কোনো বাক্যে প্রিপোজিশন এবং ভার্বের সাথে আইএনজি এগুলো কিন্তু এই টাই পরা ব্যক্তির মতোই কাজ করে। তো যখন কোনো বড় কোনো বাক্য দেখবেন, ওই বাক্যের মধ্যে আপনি হয় প্রিপোজিশন খুঁজবেন, না হয় ভার্বের সাথে আইএনজি খুঁজবেন। তো এই দুইটা জিনিস কিন্তু টাই পরা ওই ব্যক্তির মতোই কাজ করে। তাহলে এই বাক্যতে আমরা খুঁজি কি আছে? হ্যাঁ, আমরা এই বাক্যতে প্রিপোজিশন পেয়ে গেছি। তাহলে এটি হচ্ছে আমাদের ওই টাই পরা ব্যক্তির মতোই কাজ করবে। আর এই প্রিপোজিশনের আগের ইমিডিয়েট ওয়ার্ডটি হবে হেড ওয়ার্ড। আমি আবার বলছি, কোনো বাক্যে যখন, বড় বাক্যে যখন আমরা সাবজেক্ট ফাইন্ড আউট করতে আমাদের কষ্ট হবে, তখন আমরা ওই বড় বাক্যগুলোতে হয় প্রিপোজিশন খুঁজবো, না হয় ভার্বের সাথে আইএনজি খুঁজবো, এবং এই প্রিপোজিশন এবং ভার্বের সাথে আইএনজি এর আগের ইমিডিয়েট ওয়ার্ডটি আমাদের হেড ওয়ার্ড হবে। আর বন্ধুরা, এই হেড ওয়ার্ড দেখেই পরবর্তীতে এখানে ভার্ব বসবে। তো এই বাক্যটার দিকে খেয়াল করুন, বাক্যটা আছে দ্য কালার অফ আর আইস। তো এখানে দেখুন প্রিপোজিশন আছে, তাহলে এই প্রিপোজিশনের আগের ওয়ার্ডটি হবে আমাদের হেড ওয়ার্ড। তার মানে এই কালার হচ্ছে আমাদের হেড ওয়ার্ড হবে, এবং এই কালারকে দেখে এখানে আমাদের ভার্বটি বসবে। তো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এটা যদি হেড ওয়ার্ড হয় তাহলে এর আগেরগুলা কি, যেমন এটা, তারপরে এগুলা কি? হ্যাঁ বন্ধুরা, এগুলা হচ্ছে এই হেড ওয়ার্ডের চামচা। এটাও এই হেড ওয়ার্ডের চামচা,
এগুলো হচ্ছে এই হেড ওয়ার্ডের চামচা। তো এই চামচাদের আবার সুন্দর সুন্দর নাম আছে। এটা হচ্ছে প্রি চামচা আর এগুলো হচ্ছে পোস্ট চামচা। তার মানে এই হেড ওয়ার্ডের আগের ওয়ার্ডগুলো হচ্ছে, এগুলো হচ্ছে প্রি মডিফায়ার আর এগুলো হচ্ছে পোস্ট মডিফায়ার। তো এই বাক্যটিতে আবার একটু নজর দিন। এখানে কিন্তু এটি প্রিপোজিশন, তো যেহেতু এটি প্রিপোজিশন তো এর আগের ওয়ার্ডটি হবে হেড ওয়ার্ড। তো আগের এই ওয়ার্ডটি হচ্ছে আমাদের এই সেন্টেন্সের মধ্যে বস। তো আমাদেরকে কিন্তু এই বস বা এই হেড ওয়ার্ডকে দেখে এই পরবর্তীতে এখানে ভার্ব বসাতে হবে। তো যেহেতু এখানে কালার আছে, একটি কালার, তাহলে আমাদের এখানে কি বসবে? আমাদের এখানে ভার্বটি বসবে ইজ। তো এটাই আমাদের সঠিক অ্যান্সার। তো এটার দিকে একটু খেয়াল করি। তো এখানে আছে, আগে খুঁজবো যে কোন জিনিসটি আছে, প্রিপোজিশন আছে নাকি ভার্বের সাথে আইএনজি আছে। দেখুন এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি আছে। তো এই ভার্বের সাথে আইএনজি এর ইমিডিয়েট আগের ওয়ার্ডটি কিন্তু আমাদের হেড ওয়ার্ড হবে, আর এই হেড ওয়ার্ডকে দেখেই কিন্তু আমাদের এখানে ভার্ব বসবে। তো যেহেতু দ্য বাস্কেট আছে, তাহলে একটা নির্দিষ্ট বাস্কেট, তাহলে এখানে আমার রাইট ফর্ম ভার্ব কি হবে? ইজ হবে। হ্যাঁ বন্ধুরা, এই দুইটা থেকে আমরা বুঝতে পারছি আমাদের রাইট ফর্ম ভার্ব বসানোর সময় সবসময় আমরা হেড ওয়ার্ডকে ফলো করব। আগে হেড ওয়ার্ড খুঁজে নিব। বড় বড় সেন্টেন্সগুলোতে আমরা একটু ট্রিক্স খাটাবো, সেটা হচ্ছে হেড ওয়ার্ড খুঁজবো। তো এই সেন্টেন্সটার দিকে খেয়াল করি। এই সেন্টেন্সটা হলো অল দ্য নিউমেরাস মেথডস অফ ম্যাপ প্রজেকশন। তো আমরা এই সেন্টেন্সটাতেও আগে হেড ওয়ার্ড খুঁজবো। তো হেড ওয়ার্ড খোঁজার জন্য আমাদেরকে কি কি খুঁজতে হবে? এই বড় সেন্টেন্সগুলোতে আমাদেরকে হয় প্রিপোজিশন থাকবে, না হয় ভার্বের সাথে আইএনজি থাকবে, এই যে কোনো একটা জিনিস থাকবে। তো আগে আমরা সেটা খুঁজবো। তো খুঁজি, অল দ্য নিউমেরাস মেথডস অফ, এই যে পেয়ে গেছি অফ, এটা হচ্ছে প্রিপোজিশন। দ্যাটস ওয়াই এখানে এই প্রিপোজিশনের ইমিডিয়েট আগের ওয়ার্ডটা দেখে এই পরের ভার্ব বসবে এখানে। তো প্রিপোজিশনের আগের ওয়ার্ডটা কোনটা ছিল? মেথডস, তার মানে অনেকগুলা মেথডস। তো এখানে আমাদের অ্যান্সার হবে এক্সিস্ট। আমাদের এখানে অ্যান্সার হবে এক্সিস্ট, কারণটা হচ্ছে অনেকগুলা মেথডস, তাই আমাদের অ্যান্সার হবে এক্সিস্ট। আমরা কখনোই এই প্রজেকশন দেখে এই পরবর্তীতে ভার্ব বসাবো না। সবসময় আমরা প্রিপোজিশন অথবা ভার্বের সাথে আইএনজি খুঁজবো। এছাড়াও আরও কিছু কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে V3, তারপরে দ্যাট, দুইটা কমা, এগুলো নিচে বর্ণনা করা আছে। জাস্ট একটু ইনিশিয়াল স্টেজে আমি দুইটা জিনিস সম্পর্কে আইডিয়া দিচ্ছি। সেটা হচ্ছে বড় সেন্টেন্সগুলোতে আমরা সবসময় আগে প্রিপোজিশন খুঁজবো, তারপরে ভার্বের সাথে আইএনজি খুঁজবো। আরও কিছু কিছু জিনিস আছে, সেগুলো আমাদের খোঁজার দরকার পড়বে। তো আমি এখানে জাস্ট এই দুইটা জিনিস খোঁজার কথা বলতেছি। তারপরে আমরা এই দুইটা জিনিসের আগের, তাৎক্ষণিক আগের ইমিডিয়েট ওয়ার্ডটি দেখে পরের ভার্ব বসাবো। তো চলুন এবার চলে যাওয়া যায় সেই উল্লেখিত বা কাঙ্ক্ষিত আমাদের দুটি ট্রিক্সে। তো যাওয়ার আগে আর একটু এখানে বুঝে যাই হেডওয়ার্ড সম্পর্কে। হেডওয়ার্ড কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে বস। তো এই হেডওয়ার্ড হতে গেলে দুইটা ক্যারেক্টার সম্পন্ন হতে হবে ওই শব্দকে। প্রথমটা হচ্ছে হয় তাকে নাউন হতে হবে, না হয় তাকে প্রোনাউন হতে হবে। তো আশা করি হেডওয়ার্ড সম্পর্কে আপনারা একটি পূর্ণাঙ্গ আইডিয়া পেয়ে গেছেন। এবার চলুন চলে যাওয়া যাক সেই কাঙ্ক্ষিত দুটি ট্রিক্সে। তো ট্রিক্সে যাওয়ার আগে এই দুটি একটু কষ্ট করে মুখস্থ করে যায় যে ক্যাটাগরি 1 এর সাবজেক্টের সাথে গ্রুপ 1 এর ভার্ব বসবে এবং ক্যাটাগরি 2 এর সাবজেক্টের সাথে গ্রুপ 2 এর ভার্ব বসবে। এই দুইটা জিনিস যদি একটু কষ্ট করে মুখস্থ করে নিতে পারেন, তাহলে নিচের ডায়াগ্রামটি আপনাদের কাছে একদম পানির মতো সহজ মনে হবে। তো চলুন চলে যাওয়া যাক নিচের ডায়াগ্রামে। শুরু করছি ট্রিক্স দুইটির বিস্তারিত আলোচনা। তো প্রথম ট্রিক্স দেখুন এখানে একটি ডায়াগ্রাম দেওয়া আছে এবং ডায়াগ্রামটিতে দুইটা পোর্শন আছে। প্রথম পোর্শনের টাইটেলটি হলো ক্যাটাগরি 1 এর সাবজেক্ট আর গ্রুপ 1 এর ভার্ব। তেমনিভাবে দ্বিতীয় পোর্শনের টাইটেল হলো ক্যাটাগরি 2 এর সাবজেক্ট এবং গ্রুপ 2 এর ভার্ব। আমি আগে বলে রাখছি যে ক্যাটাগরি 1 এর সাবজেক্টের সাথে গ্রুপ 1 এর ভার্ব বসবে এবং ক্যাটাগরি 2 এর সাবজেক্টের সাথে গ্রুপ 2 এর ভার্ব বসবে। তো আগে আমাদেরকে জানতে হবে ক্যাটাগরি 1 এর সাবজেক্ট কোনগুলো।
দেখুন এখানে ক্যাটাগরি 1-এর সাবজেক্টের একটা লিস্ট দেওয়া আছে এবং লিস্টটি হলো হি শি ইট দ্যাট সিঙ্গুলার নাউন। আমি আগেই বলে রাখছি যে নাউন বলতে মূলত বোঝায় যে যা কিছু আমরা চোখে দেখতে পারি এবং হৃদয় দিয়ে ফিল করতে পারি সেগুলোই হচ্ছে নাউন। এবং পরবর্তী সাবজেক্টটি হলো সানি। সানি হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এর বিস্তারিত রূপ হলো এতে সামওয়ান, সামবডি, সামথিং, এতে এনিওয়ান, এনিবডি, এনিথিং, এতে নো ওয়ান, নোবডি, নাথিং এবং ইতে এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। এগুলা বিস্তারিতভাবে মানুষের মাথায় ধরে রাখতে একটু কষ্ট হতে পারে, তাই এখানে সংক্ষিপ্ত আকারে এবং সবার মনে রাখার সুবিধার্থে সানি হিসাবে ব্যবহার করা হয়েছে। আপনারা এখান থেকে বিস্তারিত বর্ণনাগুলো দেখে নেবেন। এবং পরবর্তী সাবজেক্টটি হলো দ্য নাম্বার অফ। এবার আসি গ্রুপ 1-এর ভার্ব। গ্রুপ 1-এর ভার্বগুলো হলো ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ এবং ভার্বের সাথে এস বাই এস। এক কথায় মনে রাখবেন যে গ্রুপ 1-এর ভার্বগুলো হলো পৃথিবীর সমস্ত এস বাই এস যুক্ত ভার্ব। এস বাই এস যুক্ত ভার্বগুলোই হলো গ্রুপ 1-এর ভার্ব। তো ক্যাটাগরি 1-এর সাবজেক্টের সাথে সব সময় গ্রুপ 1-এর ভার্ব বসবে, তেমনিভাবে ক্যাটাগরি 2-র সাবজেক্টের সাথে গ্রুপ 2-র ভার্ব বসবে। তো ক্যাটাগরি 2 সাবজেক্ট কোনগুলো? ক্যাটাগরি 2 সাবজেক্টগুলো হলো ইউ উইথ দে, প্লুরাল নাউন, অল, এ নাম্বার অফ, অ্যান্ড দ্বারা যে কোনো দুটি শব্দ যুক্ত থাকবে এবং বোথ ডটারের। এই দুটি হচ্ছে অতিরিক্ত জিনিস। যদি আমি ক্যাটাগরি 1-এর সাবজেক্টের সাথে কম্পেয়ার করে পড়তে থাকি তাহলে এই দুটি অতিরিক্ত পাবো। তাছাড়া দেখুন এখানে কম্পেয়ার করে পড়তে থাকলে আমরা পাবো কি হি শি ইট দ্যাট, এখানে হচ্ছে ইউ উইথ দে, এখানে সিঙ্গুলার নাউন, এখানে প্লুরাল নাউন, এখানে সানি, এখানে অল, এখানে দ্য নাম্বার অফ, এখানে এ নাম্বার অফ। আশা করি এভাবে কম্পেয়ার করে পড়লে আমাদের মাথাতে খুব সহজেই এটা গেঁথে থাকবে। এবার আসি গ্রুপ 2-এর ভার্বগুলোতে। গ্রুপ 2-এর ভার্বগুলো হলো এক কথায় বলতে গেলে এস বাই এস ব্যতীত পৃথিবীর সমস্ত ভার্বই হচ্ছে গ্রুপ 2-এর ভার্ব। তো এখানে কয়েকটি ভার্ব দেওয়া আছে গ্রুপ 2। দেখুন প্রথমটি হচ্ছে আর, পরেরটি হচ্ছে ওয়ার, তেমনিভাবে হ্যাভ, ডু এবং ভার্বের মূল রূপ, এগুলোই হচ্ছে গ্রুপ 2-এর ভার্ব। তো আশা করি এখান থেকে আপনারা ক্যাটাগরি 1-এর সাবজেক্ট আর গ্রুপ 1-এর ভার্ব, তেমনিভাবে ক্যাটাগরি 2 সাবজেক্ট এবং গ্রুপ 2-এর ভার্ব সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন। এবার আসি আই। আই হচ্ছে এক্সেপশনাল একটি জিনিস, এটা ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 কোনোটাতেই পড়ে না। তো আইয়ের সাথে যে ভার্বগুলো বসে সেগুলো হলো অ্যাম, ওয়াজ, হ্যাভ এবং ভার্বের মূল রূপ। তো আশা করি এই ট্রিক্স 1-এর ক্যাটাগরি 1-এর সাবজেক্ট এবং গ্রুপ 1-এর ভার্ব, তেমনিভাবে ক্যাটাগরি 2-এর সাবজেক্ট এবং গ্রুপ 2-এর ভার্ব যদি আপনি মাথার মধ্যে খুব সুন্দরভাবে রেখে দিতে পারেন, আশা করি কোনো সেন্টেন্সের ভার্বের সঠিক রূপ বসানোর ক্ষেত্রে আপনার কোনো অসুবিধাই হবে না। হ্যাঁ বন্ধুরা, আমি কয়েকটি উদাহরণ দেওয়ার মাধ্যমে আপনাদেরকে ব্যাপারগুলো আরও ক্লিয়ার করতে চাই। দেখুন আগেই বলে রাখছি যেহেতু ক্যাটাগরি 1-এর সাবজেক্টের সাথে গ্রুপ 1-এর ভার্ব বসবে, তো আমি ক্যাটাগরি 1-এর সাবজেক্টের মধ্যে থেকে যে কোনো একটি সাবজেক্ট নেই, তো আমি সামওয়ান নিলাম। তেমনিভাবে গ্রুপ 1-এর ভার্বের মধ্যে থেকে যে কোনো একটি ভার্ব নেব, তো আমি এখান থেকে ইজ দিলাম। তো একটি সেন্টেন্স হবে দেখুন যে সামওয়ান ইজ ওয়াচিং মাই ভিডিও। তো এটি একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স। তেমনিভাবে আপনারাও এখান থেকে সাবজেক্ট নেবেন এবং এখান থেকে আপনাদের প্রয়োজন মতো ভার্ব নেবেন, নিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করবেন। তো চলে যায় এখন ক্যাটাগরি 2-তে। ক্যাটাগরি 2 থেকেও আমি একটি সাবজেক্ট নিলাম, যেমন অল। তেমনিভাবে গ্রুপ 2 থেকেও আমি একটি ভার্ব নিব। তো সাপোজ এখান থেকে আমি আর নিলাম, তো আমার একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে। তো সেন্টেন্সটা এমন হতে পারে যে অল আর ওয়াচিং মাই ভিডিও। দেখুন খুব সহজেই কিন্তু আপনি ক্যাটাগরি 1-এর সাবজেক্ট ইউজ করে এবং গ্রুপ 1-এর ভার্ব ইউজ করে সেন্টেন্স তৈরি করতে পারছেন, তেমনিভাবে ক্যাটাগরি 2 সাবজেক্ট এবং গ্রুপ 2-এর ভার্ব ইউজ করে সেন্টেন্স তৈরি করতে পারছেন। তার মানে ব্যাপারগুলো কিন্তু খুবই সহজ। জাস্ট মাথার মধ্যে আপনি এই ক্যাটাগরি 1-এর সাবজেক্ট এবং গ্রুপ 1-এর ভার্ব আর ক্যাটাগরি 2-এর সাবজেক্ট আর গ্রুপ 2-এর ভার্বগুলো একটু মাথায় গেঁথে নেবেন, তাহলে দেখবেন রাইট ফর্ম ভার্বের ব্যাপারগুলো খুব সহজ হয়ে গেছে। এবার শুরু করছি ট্রিক্স 2-এর বিস্তারিত আলোচনা। তো দেখুন এখানে দুটি ডায়াগ্রাম দেওয়া আছে। তো প্রথম ডায়াগ্রামটিতে এই মাঝখানের ঘরটিতে যেই সমস্ত ওয়ার্ডগুলো আছে সেগুলা একদম স্বচ্ছভাবে আছে, আর দ্বিতীয় ডায়াগ্রামটিতে সেমভাবে ওই একই ওয়ার্ডগুলো কিন্তু সব কেটে দেওয়া হয়েছে। তো আমি ডায়াগ্রামটিতে পরে আলোচনায় আসতেছি। তো প্রথমে একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখুন এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে যে দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে উইথ হিজ ফ্রেন্ডস ইজ অবলিকার মাই ব্রাদার। হ্যাঁ, এটি একটি
বিশাল বড় সেন্টেন্স। তো এই সেন্টেন্সটিতে রাইট ফর্ম ভার্ব বা ভার্বের সঠিক রূপটা বসাতে গেলে আমাদের অনেকেরই কনফিউশনে পড়তে হয় যে এখানে ইজ বসবে নাকি আর বসবে। আমরা অনেকেই আছি যারা এই হিজ ফ্রেন্ডস দেখে আর বসিয়ে দিব, আবার অনেকেই আছি যারা দ্য বয় দেখে ইজ বসাবো। তো আমাদেরকে কিন্তু এই কনফিউশন ইজ হবে নাকি আর হবে, এই কনফিউশনটা কিন্তু আমাদেরকে দূর করতে হবে। তো যেহেতু কনফিউশনটা দূর করতে হবে, তো ট্রিক্স 2টা আমাদেরকে কিন্তু খুব বেশি হেল্প করবে। আমরা কিন্তু উপরে আগেই জেনে রাখছি যে হেডওয়ার্ড কি, তারপরেও একটু বলে রাখছি যে হেডওয়ার্ড হলো নাউন অথবা প্রোনাউন, আর হেডওয়ার্ড দেখেই কিন্তু আমার রাইট ফর্ম ভার্বটি বসবে। তো সবসময় মাথায় রাখবেন যে আপনি কোনো সেন্টেন্স বা কোনো পূর্ণাঙ্গ বড় কোনো সেন্টেন্স পাইলে সেই সেন্টেন্সটাকে সবসময় ছোট করার চেষ্টা করবেন। যেমন দেখুন, এই সেন্টেন্সটাতে রাইট ফর্ম ভার্ব করতে গেলে কিন্তু আমাদের অনেক কনফিউশনের মধ্যে পড়তে হচ্ছে, যেহেতু এটি একটি বিশাল বড় সেন্টেন্স, আমরা সাবজেক্ট বা হেডওয়ার্ড খুঁজে পাচ্ছি না। কিন্তু আপনার সামনে যদি একটি ছোট সেন্টেন্স দেওয়া হতো, যে যেমন রহিম গোজ টু স্কুল অথবা হি ইজ এ বয়, তো ব্যাপারগুলো কিন্তু খুব সহজ হয়ে যেত। যে এগুলো ছোট সেন্টেন্স, আমরা এগুলা রাইট ফর্ম ভার্ব করতে করতে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, কিন্তু বড় সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের খুব বেগ পেতে হয়। তো এই দিকে যদি খেয়াল করা যায় তাহলে ট্রিক্স 2 আমাদেরকে খুব বেশি হেল্প করবে। তো বড় সেন্টেন্সগুলোতে আমরা সবার আগেই হেডওয়ার্ড খুঁজবো, যে হেডওয়ার্ড কোথায় আছে। সবসময় মাথায় রাখবেন যে কোনো সেন্টেন্স যদি অনেক বড় হয়, সেই সেন্টেন্সগুলোতে অবশ্যই মাঝখানে বা কোথাও না কোথাও ভেতরে এই 6টা জিনিস অবশ্যই থাকবে। হয় প্রিপোজিশন থাকবে, নাইতো ভার্বের সাথে আইএনজি থাকবে, নাইতো V3 থাকবে, না হয় WH ওয়ার্ডস থাকবে, নাইতো দ্যাট থাকবে, অথবা 2টা কমা থাকবে। তো বড় সেন্টেন্সগুলোতে আমরা শুরুতেই এই জিনিসগুলো খুঁজে নিব যে কোথায় আছে, এবং এগুলা খুঁজে পাওয়ার পরে এগুলা যে কোনো একটা অবশ্যই পাবো আমরা। তো এগুলো খুঁজে পাওয়ার পরে আমরা কি করব, আমরা এগুলা থেকে শুরু করে, যেগুলো খুঁজে পাইছি এগুলো থেকে শুরু করে পরবর্তী ভার্বের আগ পর্যন্ত যা যা আছে সব কেটে দিব। তাহলে দেখবেন আমাদের এই বড় সেন্টেন্সটা কিন্তু একদম ছোট হয়ে যাবে, যে রহিম গোজ টু স্কুলের মতো একদম ছোট হয়ে যাবে। যেমন নিচের উদাহরণটি আবার খেয়াল করুন, যে দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে উইথ হিজ ফ্রেন্ডস ইজ অবলিকার মাই ব্রাদার। এখন খুঁজুন এখানে এই প্রিপোজিশন, ভার্বের সাথে আইএনজি, V3, WH ওয়ার্ডস, দ্যাট নাকি 2টা কম, এগুলোর মধ্যে কোন জিনিসটা আছে? হ্যাঁ বন্ধুরা, আমাদের এইগুলোর মধ্যে এখানে দেখুন আছে কিন্তু WH ওয়ার্ডস, এই যে WH ওয়ার্ড। তো আমাদেরকে কি করতে হবে এখন? আমাদেরকে এখন এই WH ওয়ার্ড থেকে শুরু করে পরবর্তী দূরবর্তী ভার্বের আগ পর্যন্ত, দেখুন WH ওয়ার্ডের পরে কিন্তু কাছাকাছি আরেকটি ভার্ব আছে কেম, আমরা কিন্তু কখনোই এটার প্রতি ফোকাস দিব না, আমরা ফোকাস দিব দূরবর্তী ভার্বের দিকে। তো আমরা কি করব, এই WH ওয়ার্ডের পর থেকে শুরু করে পরবর্তীতে দূরবর্তী ভার্বের আগ পর্যন্ত যা যা আছে সব কেটে দিব। তাহলে আমার এই দূরবর্তী ভার্ব কোনটা? দূরবর্তী ভার্ব হলো ইজ অবলিক আর। তাহলে আমরা এই ইজ অবলিক আর এর আগ পর্যন্ত যা যা আছে সব কেটে দিব। তাহলে দেখুন নিচে কিন্তু এই সেন্টেন্সটির আরেকটি বিশদভাবে আলোচনা করা আছে। তো এখানে দেখুন দেওয়া আছে দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে উইথ হিজ ফ্রেন্ডস। তো কি করা হয়েছে, এই WH ওয়ার্ডস বা হু থেকে শুরু করে এই পরের ভার্বের আগ পর্যন্ত যা যা আছে সব কেটে দেওয়া হয়েছে। তো এখন দেখুন এখান থেকে কি বের হয়ে গেল, এখান থেকে বের হয়ে গেল দ্য বয় ইজ অবলিক আর মাই ব্রাদার। দ্য বয় ইজ অবলিক আর মাই ব্রাদার, দ্যাট মিনস ওই রহিম গোজ টু স্কুলের মতো বের হয়ে গেছে। মানে এত বড় একটা সেন্টেন্স খুব সহজেই একদম ছোট হয়ে গেল। তো যেহেতু সেন্টেন্সটা ছোট হয়ে গেছে, তাহলে আমাদের তো আর ভার্বের সাথে কোনো সমস্যাই হবে না। তো আমাদের এখানে দেওয়া আছে হেডওয়ার্ড দ্য বয়, তাহলে দ্য বয় মানে একজন বালক, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে ইজ। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে তখন অ্যান্সারটা হবে
ইজ। তাহলে আশা করি বুঝতে পারছেন যে বড় সেন্টেন্সগুলোতে সবার প্রথমে আমরা খুঁজব প্রিপোজিশন, ভার্বের সাথে আইএনজি, V3, WH ওয়ার্ডস, দ্যাট এবং দুইটা কমা। দেখবেন খেয়াল করে যে এগুলোর মধ্যে যে কোনো একটা জিনিস থাকবেই থাকবে। তখন আপনি কি করবেন, তখন আপনি এইগুলা থেকে যেটা খুঁজে পাইছেন সেটা থেকে শুরু করে পরবর্তীতে দূরবর্তী ভার্বের আগ পর্যন্ত যা যা আছে সব কেটে দিবেন। তাহলে দেখবেন আপনার ওই বড় সেন্টেন্সটা খুব ছোট সেন্টেন্সে পরিণত হবে। আর যেহেতু ছোট সেন্টেন্সে পরিণত হয়ে যাবে তখন দেখবেন আপনি খুব ইজিলি ওই সেন্টেন্সের সঠিক ভার্বটা বসাতে পারছেন। যেমনিভাবে এখানে দেখুন এই সেন্টেন্সটা হয়েছে, তো দ্য বয় ড্যাশ ইজ অবলিকার মাই ব্রাদার। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ইজ। তো আশা করি বন্ধুরা ট্রিক্স 2 সম্পর্কেও আপনারা একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেছেন। তো আমি মনে করি যে এখান থেকে এই ট্রিক্স 1 এবং ট্রিক্স 2 এই দুটি সম্পর্কে যদি আপনি আপনার মাথার মধ্যে একটি পূর্ণাঙ্গ ধারণা রেখে দিতে পারেন, আশা করি আপনি খুব সহজেই কঠিন কঠিন রাইট ফর্ম ভার্বসগুলো খুব ইজিলি সলভ করতে পারবেন।